আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা টপিক নিয়ে চলে আসছি যে অনেকেই বলেন যে ভাই বাইনারি থেকে কি প্রফিটেবল হওয়া সম্ভব, বা বাইনারি কি আসলে স্ক্যাম নাকি, বা প্রফিট করা যায় কিনা। সো আমি আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করব যে বাইনারিতে প্রফিটেবল হইতে যে জিনিসগুলো আপনাদের যে মাস্ট বি দরকার, ঠিক আছে। সো আপনাদেরকে এই জিনিসগুলো আমি আজকে শেয়ার করার ট্রাই করবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, আমি কিন্তু এখানে অলরেডি লিখে রাখছি যে আমাদের বাইনারিতে কিন্তু 70% ইজ সাইকোলজি, ওকে, অ্যান্ড 30%, অনলি 30% নলেজ। আমাদের কিন্তু এখানে অবশ্যই নলেজ গেইন করতে হবে। নলেজ ছাড়া যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন। যদি আপনার কাছে নলেজ থাকে, আপনি যতই লস করেন ইনশাল্লাহ বা মানে সামনে গিয়ে অবশ্যই প্রফিটেবল হবেন। আজকে হন, কালকে হন, কিংবা তারপরের দিন অবশ্যই প্রফিটেবল হবেন, ঠিক আছে। তো আমাদের সাইকোলজিটা কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি দেখেন, আমি কিন্তু এখানে অলরেডি লিখে দিছি যে MIR। এখানে MIR মানেটা কি? এখানে তিন রকম কাজ, এটার মানে কি? সো দেখেন, আমি এখানে যদি বলি যে আমাদের এম মানে কিন্তু মানি ম্যানেজমেন্ট। আশা করি সবাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন যে প্রপার মানি ম্যানেজমেন্ট বলতে যে আপনার ব্যালেন্স যদি থাকে $100, আপনি ট্রেড কত ডলার করে প্লেস করবেন, ঠিক আছে। আপনার ব্যালেন্স যদি $100 থাকে তাহলে আপনি কত ডলার করে প্লেস করবেন? অবশ্যই আপনি $10 করে প্লেস করবেন এক একটা ট্রেড। যদি আপনার লস যায়, সো আপনারা এখানে ইউজ করবেন $20, ঠিক আছে। সেটাও যদি লস যায়, আপনারা ইউজ করবেন $30। আই হোপ আপনাদের ব্যাক টু ব্যাক এতগুলা লস কখনোই যাওয়ার কথা না, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের একটা বিষয়। অ্যান্ড যদি এরপরে যদি দেখি আমরা, এখানে কিন্তু আছে ইমোশন কন্ট্রোল। হ্যাঁ, ইমোশন কন্ট্রোল একটা ট্রেডিং এর মাস্ট বি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইমোশন কন্ট্রোল দেখেন, আমি আপনাদের বলি যে সাপোজ আপনি এখানে ফার্স্ট সিগন্যাল নিলেন, আপনার ফার্স্ট সিগন্যালই লস আসছে। সেকেন্ড সিগন্যাল নিলেন, আপনার সেকেন্ড সিগন্যালও লস। অ্যান্ড থার্ড সিগন্যাল নিছেন, থার্ড সিগন্যালও লস। অ্যান্ড ফোর্থ সিগন্যাল নিছেন, আপনার ফোর্থ সিগন্যালও লস। যান, আপনাদের কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 4টা লস, মানে কি আপনাদের $4 অলরেডি লস হয়ে গেছে, ঠিক আছে। $4 অলরেডি লস হয়ে গেছে। এটা ছিল আপনার সকালের সেশন, ঠিক আছে। এটা আপনার সকালের সেশন ছিল। আপনার এখন উচিত হবে আপনি এই টাইমে সেশন ক্লোজ করে দিন, মানে আপনি আর ট্রেড করবেন না, ঠিক আছে। আপনি পরে গিয়ে আপনি বিকালে করেন বা রাতে করেন, আপনার কোনো প্রবলেম নাই, বাট আপনি আর এই সকালে আর ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে। আর একটা জিনিস দেখেন যে আমরা যখন লস করতে থাকি তখন ব্যাক টু ব্যাক লস চলে আসবে। যেহেতু আপনি 4টা লস করতে পারছেন, তখন আপনার মার্কেট 5 নম্বর লস দিতে পারবেন, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন অনেকেই ইমোশনের পাল্লায় পড়ে এখানে কিন্তু 100% করে মাইরে দেয়। এটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, ঠিক আছে। এটার জন্য কিন্তু অনেকে আমরা ব্যালেন্সটা লস করে ফেলি। সো এগুলো থেকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। সো এরপরে দেখেন যে আমরা কি লিখছি, এরপরে লিখছি রিস্ক। এটার মানে কি? রিস্ক মানে কি? মানে আর লেখা আছে এখানে, ঠিক আছে। আর এর মানে এটা কি? আর এর মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সিম্পল অ্যান্ড ইজি। রিস্ক ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন দেখেন, আপনাদের যদি আপনাদের মনে হচ্ছে যে আপনারা যদি সেলফ ট্রেড করে দেখেন, আপনাদের যদি মনে হচ্ছে যে আমরা এখানে একটা ট্রেড পাইছি, ঠিক আছে। সাপোজ আমি এখানে একটা ডাউনের ট্রেড পাইছি, ঠিক আছে। এটা আমার বেশি কনফার্মেশন আছে, আমি এখানে একটু হাই রিস্ক নিব, ঠিক আছে। আমার যদি নর্মাল মানে ব্যালেন্স ট্রেড ব্যালেন্স যদি $1 হয়, আমি এখানে $2 নিব, ঠিক আছে। এরকম দেখে শুনে আপনাকে ট্রেডগুলো নিতে হবে যে কোন জায়গায় আমি কেমন রিস্ক নিতে হবে, ঠিক আছে। এই ছিল আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, মানে মেন জিনিস এটা। আপনাদের এগুলাকে মাস্টার যেদিনই করতে পারবেন, ইনশাল্লাহ আপনি 100% প্রফিটেবল হবেন। অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আপনারা প্রফিটেবল হয়ে যাবেন। দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রফিটেবলের বাদ দেন, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখেন আমাদের পাবলিক গ্রুপে কিন্তু ব্যাক টু ব্যাক কম্পাউন্ডিং করাচ্ছি। দেখেন, কালকের সিগন্যালে আমাদের ব্যাক টু ব্যাক 2টা নন এমডিজি শেয়ার প্রতিনিয়ত কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে। তো চাইলে আপনারা আমাদের পাবলিক জয়েন করতে পারেন।